আপনার সন্তান কি তৃতীয় শ্রেণী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে? তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। প্রত্যেক মা বাবারই স্বপ্ন থাকে যে ভালো একটা প্রতিষ্ঠানের জন্য আমার সন্তান পড়তে পারে। এই স্বপ্ন প্রত্যেক মা বাবারই থাকে। সেই পরিকল্পনাকে মাথায় রেখে আমাদের এই বাংলাদেশের সকল সরকারি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর যে ভর্তি পরীক্ষা, সেটা নিয়ে আজকের আলোচনা। আমরা ইতিমধ্যে জেনেছি যে এবছর থেকে ভর্তি পরীক্ষার অবশ্যই লিখিত পরীক্ষার অংশগ্রহণ করে শিক্ষার্থীদেরকে নেওয়া হবে, আমরা কম বেশি সবাই জানি। তো সেই ক্ষেত্রে আমার অনলাইন প্ল্যান পরিকল্পনা বা কোন প্রসেসে কীভাবে ওদেরকে আরও ভালো করা যাবে আমার শিক্ষার্থীদেরকে, সেই পরিকল্পনা আপনাদেরকে একটু শেয়ার করতে চাচ্ছি। যেমন শনি সোম বুধ ক্লাস থাকে, সেটা হচ্ছে সন্ধ্যা 6টা থেকে 7:30। আমি এই সময়টাকে কীভাবে ডিভাইডেশন করেছি, এই সময়টুকু টোটাল গণিতের উপরে ক্লাসটাকে নেওয়া হবে। শুধুমাত্র বইয়ের অঙ্ক যে থাকবে এটা না, বেসিক ডেভেলপের জন্য, অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণের জন্য এক্সট্রাঅর্ডিনারি অনেক কিছুর প্রয়োজন হয়। সেই জায়গাটাকে মাথায় রেখে এই টাইমটুকুকে গণিতের কার্যক্রম করানো হবে। পাশাপাশি বাংলা এবং ইংরেজির যে ক্লাস টেস্ট থাকবে, সাপোজ এক নং পৃষ্ঠায় পড়া দেওয়া হলো, সেটা রিডিংটা পড়ায় দেওয়া হলো। এর পরবর্তী দিন যে ক্লাস টেস্টটা হবে, ওই 1 নং পৃষ্ঠা থেকে 5টা আইটেম, 6টা, 10টা, মানে যত আইটেম বাড়ানো যায় 15 নম্বর একটা ক্লাস টেস্ট রাখা হবে। পাশাপাশি ইংরেজিও ঠিক সেম, ইংরেজিতে ক্লাস টেস্ট রাখা হবে। এবং কী করা হবে, মানে যে দুদিন ক্লাস টেস্ট থাকবে সেই দুদিন ক্লাস টেস্ট দেওয়া হবে এবং তার সলভ দেওয়া হবে। তার মানে আমার বাংলা ইংরেজি প্রত্যেকটা পৃষ্ঠা ওয়াইজ অল্প অল্প করে আমার টোটাল বিষয়টা রিভিশন হয়ে যাবে। পাশাপাশি গণিত তো আমার ক্লাসে থাকছে, খুঁটিনাটি যে কোনো বিষয়ে ক্লাস হয়ে জিজ্ঞাসা করা, কার কোথায় গ্যাপ আছে, আরও এক্সট্রাঅর্ডিনারি কত কিছু শেখানো যায়, সেই প্রসেসগুলো তো আমাদের থাকবেই। তো এই পরিকল্পনা মাথায় রেখে আমরা আগামী 6 তারিখ ক্লাস শুরু করতে যাচ্ছি। যদিও আমার তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী যারা, তাদের গ্রুপ অলরেডি ফিল আপ হয়ে গেছে, এই জন্য আমি তৃতীয় চতুর্থ শ্রেণীদের শিক্ষার্থীদের নিয়ে কিছু বলবো না। আজকে শুধু বলবো যে আমি একজন মা, আমি একজন বাবা, আমার অবশ্যই আমি এই স্বপ্নটা লালন করি যে আমার সন্তান ভালো একটা প্রতিষ্ঠানে পড়ুক। আমি ঢাকার মধ্যে থাকলে ঢাকা বেকারুন্নেসা নাম করা আছে, রেসিডেন্সিয়াল আছে, মণিপুরে আছে, ক্যান্টনমেন্ট আছে, অনেকগুলো নাম করা প্রতিষ্ঠান আছে, চট্টগ্রামে আছে, বরিশালে আছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু ভালো ভালো প্রতিষ্ঠান আছে এবং সেখানে মেধার বিচার নিয়ে কিন্তু অংশগ্রহণ করতে হয়। সুতরাং এই জায়গাটাকে মাথায় রেখে জুম অ্যাপের মাধ্যমে আমরা ক্লাস রাখবো। শুক্রবারে আমাদের সাপ্তাহিক পরীক্ষা থাকবে। এই প্রসেসটাকে সামনে রেখে এই 2025-এর পরিকল্পনা, আপনার যারা মানে ক্লাস করাতে আগ্রহী বা যাদের ক্লাস প্রসেসটা সম্পর্কে আরও জানার আগ্রহ প্রকাশ করেন, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এবং আমি 6 তারিখ দিয়ে ক্লাস শুরু করব। আমি টাইম টেবিল, শিডিউল সব কিছু এখানে দিয়ে দিয়েছি। এর পরবর্তীতে ক্লাস শুরু হয়ে গেলে তখন হয়তো পরবর্তীতে 2 দিন পরে যদি কেউ রিকোয়েস্ট মানে বলেন যে না আমার ভর্তি করাতে হবে কি, আমি এটা জিনিস সবসময়ের জন্য অ্যাডমিশনে গুরুত্ব দিয়ে থাকি যে অ্যাডমিশনের বছরটা খুব টাফ একটা বছর। অনেক কিছুকে ডিনাই করে, অ্যাভয়েড করে সন্তানের গুরুত্ব নিয়ে মা বাবাকে চলতে হয়। সুতরাং আমি চাচ্ছি না যে আমার এই প্ল্যান পরিকল্পনার ক্ষেত্রে একটা ক্লাসও মিস হোক। শুরুর স্টেপ থেকে নিখুঁতভাবে দায়িত্ব যখন ভাই নিয়েছে, ভাই তার নিজের জায়গা থেকে শতভাগ দিবে। এখানে কথাটা লিখেছি ভর্তিতে শতভাগ নিশ্চয়তা। তা আমি কিন্তু আপনাকে এটুকু বলছি যে আমি আমার জায়গা থেকে তৈরি করার পরে আপনি বাংলাদেশের যেখানেই পরীক্ষা দেন, আমার বিশ্বাস যার মনে হয় পেছন দিকে তাকানোর প্রয়োজন হবে না, যদি আপনার সেই প্রসেসটাকে মাথায় রেখে এই সাপোর্টটুকু নিয়ে যে আমি শুধু পড়াচ্ছি, আপনি বাসায় মোটেও গুরুত্ব দিচ্ছেন না তা কিন্তু না। আপনাকে কিন্তু সাপোর্টিংয়ে থাকতে হবে। উভয় পক্ষের সাপোর্টিংয়ে কিন্তু ভালো কিছু হয়, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা জানি। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল। অবশ্যই যারা ইন্টারেস্টেড অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন। ওকে, বাই, ভালো থাকবেন সবাই।